আগামীকাল অর্থাৎ শুক্রবার নির্ধারিত বেঞ্চেই হবে সন্দেশখালীর বিজেপি নেত্রী পিয়ালি দাস ওরফে মাম্পির মামলার শুনানি, এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ থেকে। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, আগামীকাল অর্থাৎ শুক্রবার নির্ধারিত বেঞ্চেই হবে সন্দেশখালীর বিজেপি নেত্রী পিয়ালি দাসের মামলার শুনানি। এ বিষয়ে আরো বিস্তারিত জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়। ষষ্ঠী, কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা এই পিয়ালি দাসের মামলা নিয়ে থেকে কি জানিয়েছেন? এবার সন্দেশখালী বিজেপি নেত্রী পিয়ালি দাস ওরফে মাম্পির একটা সাময়িক স্বস্তি প্রকাশ করে কলকাতা হাইকোর্টে। কারণ দুদিনের যে বিচার প্রক্রিয়া অর্থাৎ নিম্ন আদালতের যে বিচার প্রক্রিয়া, সেই বিচার প্রক্রিয়া কিন্তু আপাতত এগিয়ে নিয়ে যেতে পারা যাবে না। এবং সেটা কলকাতা রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এ বিষয়ে তিনি আশ্বস্ত করেছেন যে নতুন করে তার বিরুদ্ধে কোনো মামলা রুজু হবে না। কারণ মামলাকারী মাম্পি দাসের পক্ষের আইনজীবীর অভিযোগ যে মাম্পি গ্রেপ্তার হওয়ার পর থেকে তার বিরুদ্ধে বেশ কিছু মামলা তাকে ফোন অ্যারেস্ট দেখানো হচ্ছে। এবং শুধু তাই নয়, মাম্পি দাসকে অ্যারেস্ট করার আগে তার বিরুদ্ধে যে অভিযোগ এনেছিল পুলিশ, প্রতিটা অভিযোগই ছিল জামিনযোগ্য। অথচ দেখা গেছে যে পুলিশের অতি সক্রিয়তা এবং যে কারণে এই জামিন অযোগ্য যে ধারা ছিল সেক্ষেত্রে নতুন করে জামিন অযোগ্য ধারা সেখানে যুক্ত করে দেয় এবং যে কারণে প্রশ্ন তুলেছেন আইনজীবী। যদিও বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছেন যে নিয়মিত বেঞ্চেই হবে এই মামলার শুনানি, তার কারণ পুরো মামলাটাই শোনার বিষয় রয়েছে এবং যে কারণে আগামী শুক্রবার অর্থাৎ আগামীকাল বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে এই মামলার শুনানি রয়েছে এবং সেখানেই সিদ্ধান্ত হবে যে পুলিশ যেখানে জামিনযোগ্য ধারায় মামলা রুজু করেছিল, তারপরে নতুন করে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে এই পিয়ালি দাসকে গ্রেপ্তার করেছে। এই পুরো বিষয়টাই আগামীকাল পরিষ্কার হয়ে যাবে। এখন দেখার বিষয় যে পিয়ালি দাসের বিরুদ্ধে পুলিশ যে অতি সক্রিয়তা যেভাবে একের পর এক ধারা দিয়েছে এবং শুধু তাই নয়, জেল হেফাজতে থাকা মাম্পির বিরুদ্ধে আরো বেশ কিছু মামলা যুক্ত করা হচ্ছে এবং সেখানে ফোন অ্যারেস্ট দেখানো হচ্ছে, এমনটাও কিন্তু আইনজীবীর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। আগামীকাল মামলার শুনানি রয়েছে বিচারপতি জয় সেনগুপ্তের এজলাস। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়ের সঙ্গে এবং তার থেকে আপনারা বিস্তারিত শুনলেন।